এই তুই জানিস এই পুরা সিরাজগঞ্জ একসময় আমাদের ছিল। হ্যাঁ, এই সিরাজগঞ্জ থেকে তোদের আসছিল? তাহলে তোরা এখন ভাড়া থাকস কে? কারণ এই সম্পত্তি আমাদের হাতছাড়া হয়ে গেছিল গা। তুই কত এত বড় সম্পত্তি তোদের হাতছাড়া কেন হইলো? আরে আরে তুই নিচে বসিস কে? এত বড় জমি হাতছাড়ার কথা শুনলে তো আমি এমনি পড়ে যাবো, তাই আমি আগে বসে পড়ছি। তাহলে তুই কাহিনীটা কর। এই সিরাজগঞ্জের জমি আমার দাদা যে আছে, দাদারও দাদা, দাদারও দাদা, তারও দাদা, তারও দাদা, তারও দাদা, তারও দাদা, দাদারও দাদা, তারও দাদার আছিল। তার এই জমিটা অর্ধেক অর্ধেক করে কৃষক করে দান করে দিছে। ও, তাহলে তো এই সিরাজগঞ্জের অর্ধেক জমিতে কৃষকের বংশধররা থাকে। তাহলে বাকি অর্ধেকের কাহিনী কি পাচ্ছেন? আমার দাদার দাদা, দাদার দাদা, দাদার দাদা, দাদার দাদা, দাদার দাদা যে একটা পুঁতে আছিল, ওই পুঁতেরে এই জমির অর্ধেক দিয়ে দিছিল। ওই পুঁতে আবার জমির ভিতরে সে আবার 3 ভাগ করছিল, 3 ভাগের 1 ভাগ আবার তার ভাইঝিরে দিয়ে দিছে। সি 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 সি, তোর পূর্বপুরুষ আগে কি খারাপটা না ছিল? আচ্ছা, একটু তো জায়গা ছিল, ওইটুকা জায়গা কি হয়েছে? আর যেটুকু জায়গা ছিল ওইটুকু আমার দাদা 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 ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিছিল। তারপরে ওই জমি ঘুরে 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 প্রজন্ম ঘুরে ঘুরে আমার দাদার কাছে আইছিল। আমার দাদা আবার আমার চাচা করে আমার বাপে করে ভাগ করে দিছিল। আমার চাচারা আবার আমার বাপের জমি শহর লেখা নিছে, নিয়ে আজ আমরা নিঃস্ব। এই সিরাজগঞ্জের জমিতে আজ আমাদের কোনো নাম লেখা নাই। কোন কান আছে কোন আছে, আমাদের কোনো নাম লেখা নাই। এক সময় এই জমি আমাদের ছিল, আমার পূর্বপুরুষদের ছিল, আজ নেই, আমরা নিঃস্ব। আচ্ছা দোস্ত, তোর তো কোনো চাচা নাই? হ্যাঁ, জমি হারানোর ব্যথা তুই কি বুঝবি? তুই তো থাকিস ভাড়াইয়া। তখন কোনো জমি জমা ছিল, তোরা তো খয়রাতি। তখন জমি নাই দেখে তোরা আমাকে কথা বলতেছিস। চাচা নাই তো কি হয়েছে? চাচা থাকা লাগবো, যে চাচা বেমানি করছে অন্য চাচা কি থাকা লাগবো? চাচা তো থাকা লাগবো না। না দোস্ত, ফকিনিরা এমনি মানুষকে সান্ত্বনা দেয়।